নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ দারুণ স্বাদের একটা আচার নিয়ে চলে এসেছি আমার ভাগ্নির জন্য। ওপার বাংলায় পাঠাতে হবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল। আমি তোমাদের আচারটাকে তৈরি করছি। এখানে আমি আমলকির আচার বানাবো। ও বলেছিল যে একদম মিষ্টি দেবে, মিষ্টি না দিলে আবার ঠিক আচারটা আমার জন্য ভালো লাগে না। তাই এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়েছি। এখন আমলকির দামটা বেড়ে গেছে, সিজন শেষ হয়ে যাচ্ছে। আর এখানে তার সঙ্গে কাঁচা তেঁতুল নিয়েছি। কাঁচা বলবো না, প্রায় পেকে এসছে, তবুও যাই হোক বাজারে পাওয়া গেল, এটাই যথেষ্ট। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। এখন এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব। সামান্য জল দিলাম, খুব বেশি জল দিলাম না। আর এখানে আমি দেখো শুকনো লঙ্কা, মৌরি, গোলমরিচ, সামান্য জিরে আর ধনে, এখানে যে আচারের মশলাটা হবে সেটাকেই নিয়েছি। প্রথমে আমি লঙ্কাটা দিয়ে দিলাম কড়াইতে, তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। মশলাটা একটু ভেজে নেব হালকা করে। বেশ আদা ভাজা হবে, সেই অবস্থাতে আমি নামিয়ে নেব। আর এদিকে সেদ্ধ করে নিয়েছি, আর একেবারে যেন আমলকিগুলো ঠিক রসগোল্লার মতো লাগছে, নরম হয়ে গেছে। আমলকিগুলো আমি আলাদা করে তুলে নিচ্ছি। তেঁতুলটাকেও তুলে নিচ্ছি আলাদা করে। এবার যে এই যে জলটা রয়ে গেছে, এটা কিন্তু পুরো টক হয়ে গেছে, কারণ আমলকি একটু টক টক ভাব, তারপরে তেঁতুলটা ফেটে ফেটে গেছে, একদম পুরো টক হয়ে গেছে। সেই কারণে আমি জলটাকে রেখে দিচ্ছি। আর এখানে তেঁতুলটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। দেখো একদম লালচে লালচে লাগছে তেঁতুলটা, কারণ এই সময় তো প্রায় বলতে গেলে তেঁতুল, পাকা তেঁতুল উঠে যায়, অনেক জায়গায় উঠেও গেছে। কিন্তু আমি আচার করার জন্য এই তেঁতুলটাকেই বেছে নিয়েছি। এখন দেখো এই যে যে জলটার ভেতরে, তেঁতুলের খোসাটার ভেতরে অনেকটা কাপ ছিল, একটু ভালো করে চটকে নিচ্ছি, পুরো টকটা আমি পেয়ে যাবো। এই যে আমলকিগুলো ফাটিয়ে দিচ্ছি, দেখো পুরো চাকু হয়ে যাচ্ছে। মনে হচ্ছে না আমি পিস পিস করে কেটে নিয়েছি, কিন্তু না, বীজটা কেটে যাচ্ছে, সেই কারণে চাটুকু হয়ে যাচ্ছে। আর এই বীজগুলো আমি ফেলে দেবো। আর তেঁতুলের বীজ আমি ফেলবো না, ওটা রাখবো। আর আচার করার শেষে খেতে গেলে বেশ একটু বীজ যদি গালে পড়ে, জিভে দিয়ে নাড়াচাড়া করতে বেশ ভালোই লাগে। সব আমলকিগুলোর বীজগুলো ফেলে দিয়েছি, একদম মনে হচ্ছে পিস পিস করে কেটে রেখে দিয়েছি। আর এই দিকে যে তেঁতুলটাও দিয়ে দিচ্ছি, তেঁতুলের বীজ আর ফেললাম না।
পাশে রেখে দিচ্ছি। এবার যে তেঁতুলের ইয়েটা ছিল ভালো করে এবার চটকে আমি এটাকে জলটা ছেঁকে নিয়ে নেব। পুরো সোজা কড়াইতেই দিয়ে দিচ্ছি ছেঁকে। এবার কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। এবার একটু জলটাকে টানিয়ে নেব। আর আমলকির রসটা তো খুবই উপকারী আমাদের পেটের পক্ষে, চুলের পক্ষে, ত্বকের পক্ষে খুবই উপকারী। আর এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমলকি খেলে খুব ভালো লাগে, একটু কাশি কাশি আসে, অনেকের জ্বর হচ্ছে, আমলকি একটু নুন দিয়ে চিবিয়ে খেলে মুখে রুচি আসে। আমলকি আর তেঁতুলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এখন শুধু একটু শুকিয়ে নেব। চিনি দিয়ে দিলাম সামান্য মতন। সামান্য বলতে বলছি টকে যে লাগে, তেঁতুলের যে টকটা, যতটা চিনি লাগবে ততটাই দিয়েছি আমি। আমলকির জন্য চিনি দিলাম না, তাহলে আর একটু বেশি দেওয়া লাগতো। যেহেতু আমার ভাগ্নি বলেছে টক চাই, সে প্রেগনেন্ট, সেই কারণে তার জন্য আচার বানানো হচ্ছে। নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার শুধু একটু শুকিয়ে নেব। আর যে মশলাটাকে তৈরি করেছিলাম সেই মশলাটা আচারের ভেতরে দিয়ে দিচ্ছি। এখন শুধু একটু রসটা টানবে, তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি, আমার আচার রেডি। এখন ঠান্ডা করে কন্টেনারে ভরে দেব ওপার বাংলার জন্য। আমার রেডি আমলকির আচার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।